আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত বানিয়েছেন। ফাইযা ইবতাগাইনা আল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানা আল্লাহ, যখন সেই ইসলাম ছেড়ে অন্য কিছুর মধ্যে আমরা ইজ্জত তালাশ করব, পৃথিবীর আর কোথাও ইজ্জত পাবো না, উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি লাঞ্ছিত করে ছাড়বেন। দুনিয়ার মধ্যে স্বাভাবিক উদাহরণ দেখেন, আমার গায়ে আপনাদের গায়ে কারো গায়ে বাতি লাগানো নাই, কিন্তু এরপর আমার চেহারাটা আলোকিত দেখা যাচ্ছে, আপনাদের চেহারাটাও আলোকিত দেখা যাচ্ছে। কিভাবে? কারণ যদিও আমাদের গায়ে বাতি লাগানো নাই, কিন্তু বাতি আছে যেখানে আমরা চলে এসেছি তার নিকটে, তার পরশে। আপনি যদি এখান থেকে কিছুটা দূরে চলে যান, তখন দেখবেন আর আলো দেখা যাচ্ছে না, আপনার চেহারা অন্ধকারে হারিয়ে গিয়েছে। আপনি মানুষটা কে এটাও আমি ক্লিয়ার বুঝতে পারছি না, লাইট মেরে মেরে আমাকে বুঝতে হচ্ছে। তাহলে দুনিয়ার মধ্যে আমার গায়ে বাতি নাই, তারপরও আমি আলোকিত হলাম কিভাবে? কারণ বাতি আছে যেখানে আমি চলে এসেছি তার নিকটে। তাহলে ইসলামের চাইতে বড় আলো কি আছে? কোরআনের চাইতে বড় আলো কি আছে? দ্বীন আর শরীয়তের চাইতে বড় আলো কি আছে? যে ব্যক্তি এগুলোর পরশে চলে আসে, এগুলোর কাছে চলে আসে, এর আলোয় সেও যায় আলোকিত হয়ে। আর কত বড় সৌভাগ্যবান সে যে নিজের জীবনের মধ্যে ইসলামকে ধারণ করে, নিজের সিনার মধ্যে কোরআনকে ধারণ করে, যে আল্লাহ প্রদত্ত এই নূরের মাধ্যমে নিজেকে নূরানি করে, সে তো এমন আলোকিত হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর কখনো অন্ধকার পারে না তাকে আচ্ছাদিত করতে। এই কোরআন তো এত দামি, এই দিন তো এত দামি। আপনি চিন্তা করেন, এই কোরআন আমরা যখন কোন রেহালের বুকে রাখি, কোরআন তো আর কেউ ফ্লোরে রেখে পড়ে না, কোরআন তো কোন রেহালের উপরেই আমরা রাখি। রেহাল কি দিয়ে বানাই? কাঠ দিয়ে। ইদানিং কিছু প্লাস্টিকেরও পাওয়া যায়, তা ধরলাম উদাহরণ হিসাবে কাঠ দিয়ে। কাঠ দিয়ে কিন্তু শুধুমাত্র রেহাল হয় না, বহু কিছুই হয়। কাঠ দিয়ে খাটও হয়, কাঠ দিয়ে সোফাও হয়, কাঠ দিয়ে জুতার বাক্সও হয়, কাঠ দিয়ে চেয়ারও হয়। এমনকি আমি আমার পা রাখলাম যে মঞ্চের উপর, এটাও কিন্তু কাঠ দিয়েই হয়েছে। এমনও হতে পারে একই গাছের কাঠ এক অংশ দিয়ে রেহাল বানানো হয়েছে, রেহাল বানাতে আর কতটুকু কাঠ লাগে? সামান্য। বাকি অংশ দিয়ে সোফা বানিয়েছে, খাট বানিয়েছে, জুতার বাক্স বানিয়েছে, আলমারি বানিয়েছে। হতে পারে কিনা? যেই অংশ দিয়ে রেহাল বানায় নাই, অন্যান্য জিনিস বানিয়েছে, ওই জায়গাগুলোতে চিরকাল যদি মানুষের পা লাগে, কখনো ভেতরে আফসোস হয় না, অনুতাপ হয় না, অনুশোচনা হয় না। এই যে মসজিদে গেলে জুতার বাক্সের মধ্যে জুতা রাখি, কোনোদিন কি আফসোস হয় নাকি, হায় হায় কি করলাম, আমি তো পাপ করলাম, আমি তো ভুল করলাম? কোনোদিন হয় না। এমনকি যে আমি পা রেখে বসে আছি কাঠের উপরে, আমার শরীরও রেখেছে কাঠের উপরে, কখনোই আমার আফসোস হবে না, কিরে আমি কাঠের উপর পা রাখলাম, আমার তো বেয়াদবি হয়েছে, আমার তো ভুল হয়েছে, কখনো মনে হবে না। কিন্তু রেহালে পা লাগা তো দূরের কথা, অন্ধকারে চলতে গিয়ে, ধরেন কারেন্ট চলে গেছে, আপনি দেখেন নাই, হঠাৎ চলতে গিয়ে নিজের অনিচ্ছায়, অজান্তে যদি কখনো পায়ের সঙ্গে লেগে যায়, ইচ্ছা করে লাগানো দূরের কথা, কখনো ভুলেও যদি, অনিচ্ছাও যদি লেগে যায়, সঙ্গে সঙ্গে ভেতরে এমন ভয় ধরে যায়, আল্লাহর কাছে মাফ চাইতে শুরু করে, আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে, আমার তো অনিচ্ছাকৃত বেয়াদবি হয়েছে, আল্লাহ তুমি এটা মাফ করো, আমাকে বেয়াদবির জন্য তুমি পাকড়াও করো না। আপনি চিন্তা করেন এই কাঠের টুকরা দামি হলো কিভাবে? রেহালের গায়ে কিন্তু আয়াত লেখা থাকে না, নাকি বক্সি মইলে থাকে? এক আয়াতও লেখা থাকে না, আয়াত দূরের কথা, আলিফ বা তাসাও লেখা থাকে না, কিচ্ছু না। এরপর রেহাল দামি হলো কিভাবে? একটা কাঠের টুকরা এতটা সম্মানিত হলো কিভাবে? জবাব সিম্পল, যদিও সে তার গায়ে কোরআন লেখা নাই এবং তার উপর কোরআনের কোন একটা অক্ষরও লেখা নাই, কিন্তু তাকে তো তৈরি করা হয়েছে কোরআনকে তার সিনায় ধারণ করার জন্য। সে নিজে কোরআন পড়তে পারে না, সে নিজে কোরআন বুঝতে পারে না, কিন্তু কোরআন লেখা থাকে যেই কাগজে, সেই কাগজ রাখার জন্যই তাকে নির্মাণ করা হয়েছে। তো কোরআন যেহেতু সম্মানিত, কোরআন রাখার জন্য যেহেতু তাকে বানানো হয়েছে, কোরআনের সম্মানে সেও হয়ে গিয়েছে সম্মানিত। আরে একটা জড়বস্তু হয়ে, কাঠের টুকরা হয়ে, একটা রেহাল যদি এত দামি হতে পারে, তাহলে আমি তো কোনো রেহাল না, আপনি তো কোনো রেহাল না, আমি তো কোনো জড়বস্তু না, আপনি তো কোনো কাঠের টুকরা না, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো সৃষ্টির সেরা জীব, আল্লাহর সবচাইতে দামি সৃষ্টি আমরা। তো আমরা যদি আমাদের সিনায় কোরআন ধারণ করি, আমরা যদি আমাদের জিন্দগিতে কোরআন বাস্তবায়ন করি, আমরা দামি হব না তো দামি হবেটাকে? এমনকি আল্লাহ জানিয়েছেন এত দামি হওয়া হবে বান্দা জাহান্নামের আগুনও পারবে না তাকে পোড়াতে। তাহলে কি বুঝলেন যে ইসলাম, দ্বীন, শরিয়ত, কোরআন, সুন্নাহ এগুলো হলো এমন নূর, এমন আলো, এমন ইজ্জত, এমন সম্মান, এর ধারে কাছেও যে আসে আল্লাহ তাকে দেন সম্মানিত বানিয়ে। খাজা আবু তালেবকে দেখেন, আবু তালেব তো মুসলমান না, অমুসলিম।
মুসলমান কিন্তু হয় নাই, শেষ পর্যন্ত নবীজি চেষ্টা করেছেন, কিন্তু আবু তালেব শেষ পর্যন্ত কালেমা তো আর পড়ে নাই, মুসলমান না। কিন্তু জাহান্নামে সবচাইতে কম আযাব কার হবে? আবু তালেবেরই হবে। কেন? একজন অমুসলিম হওয়ার পরেও জাহান্নামে সবচাইতে হালকা আযাব, সবচাইতে লঘু আযাব কেন তার হবে? জবাব কিন্তু একটাই, যদিও অমুসলিম ছিল কিন্তু আল্লাহর নবীর খেদমতে কোনো ত্রুটি রাখে নাই। আমরা মুসলমানরাও নবীর জন্য যা করতে পারি না, আবু তালেব অমুসলিম হয়ে আলহামদুলিল্লাহ এর চাইতে বেশি কিছু করে দেখিয়েছে। এমনকি ভাবতে পারেন একজন অমুসলিম লিডার কিন্তু গোটা কুরাইশকে চ্যালেঞ্জ দিয়েছে, শোন কুরাইশ, যতদিন আমি জীবিত আছি তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করা দূরের কথা, মুহাম্মাদের গায়ে টাচও করতে পারবি না। যদি মুহাম্মাদের গা ছুঁইতে হয় আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে। যতদিন আমি মাটির উপর আছি এটা কিছুতেই আমি হতে দেব না। এই হিম্মত তো আজকাল মুসলমানরাও দেখায় না। এই হিম্মত আজকাল মুসলমানরাও দেখায় না। বাংলাদেশে অন্তত 14 কোটি মুসলমান নাই, আরো বেশি আছে। এই দেশের মুসলমানরাই যদি বলতো যে আমরা নবীকে তো আমাদের মাঝে পাই নাই, কিন্তু নবীর ওয়ারিসদেরকে তো পেয়েছি, নবীর সাহাবী তো হতে পারি নাই, কিন্তু নবীর ওয়ারিসদেরকে তো চোখে দেখার সৌভাগ্য পেয়েছি। সুতরাং যতদিন আমরা জীবিত আছি, আমরা বেঁচে আছি, নবীর কোন ওয়ারিসকে জেলে ভরতে পারবা না, কারো হাতে হাত করা লাগাতে পারবা না, কারো মাথায় হেলমেট পরাতে পারবা না, কারো কোমরে গরুর রশি বাঁধতে পারবা না, কারো পায়ে ডান্ডা বেরি লাগাতে পারবা না, কাউকে রিমান্ডে নিয়ে টর্চার করতে পারবা না, কারো জীবনের মূল্যবান সময়গুলো কারাগারে জিন্দানখানায় ফেলে ফেলে কষ্ট দিয়ে শেষ করতে পারবা না, এমনকি কাউকে কাউকে জুলুম করতে করতে শহীদ করে ফেলবা, এটা তো আমরা হতে দেব না। এরকম ঘোষণা 14 কোটি লাগবে না, 4 কোটি মুসলমানও যদি দিত, এই বাংলাদেশে কোন ওয়ারিসে নবীর গায়ে, আলেমের গায়ে হাত তোলা সাহসও কোনো জালেম করতে পারত না। তাহলে যেই হুঙ্কার আমরা দিতে পারি না, কিন্তু আবু তালেব একজন অমুসলিম নেতা হয়ে কিন্তু সেই হুঙ্কার দিয়েছে। এবং ইতিহাস সাক্ষী, যতদিন সে বেঁচে ছিল আল্লাহ নবীর বড়সড় ক্ষতি করার কথা কল্পনাও করতে পারে নাই কুরাইশরা। কারণ চিন্তা করেছে আবু তালেব আছে যার পক্ষে, তার বিরুদ্ধে কিছু করলে আবু তালেব তার বংশের লোকদেরকে নিয়ে একদম কচুকাটা করে ফেলবে। শুধুমাত্র এই ভয়ে তারা পারত না কিছু করতে। তাহলে চিন্তা করেন, আবু তালেব একজন অমুসলিম হয়েও নবীর খেদমত করার কারণে আল্লাহ তাআলা যেহেতু মুসলিম জান্নাতে তো আর দিবেন না, ঠিক আছে, কিন্তু জাহান্নামের সবচেয়ে হালকা আযাব আল্লাহ তারে দিবেন, মানে ভারী আযাব যা হওয়ার কথা ছিল আল্লাহ সবই খেদমতের বরকতে উঠিয়ে নিয়েছেন। এমনকি আপনি চিন্তা করেন, আসিয়ার নাম তো সবাই শুনেছেন। আসিয়াকে ফেরাউনের স্ত্রী, ফেরাউনের বউ। যেই ফেরাউনের মতো জালেম পৃথিবীর ইতিহাসে কমই আছে। সবচাইতে বড় বড় জালেমের যদি তালিকা করা হয়, মোটামুটি উপরের দিকে ফেরাউনের নাম থাকবে না? অবশ্যই থাকবে। যে ফেরাউন এতটা নিকৃষ্ট, আমার আল্লাহ কোরআনের মধ্যে নিকৃষ্ট বোঝাতে গিয়ে অরে দিয়ে উদাহরণ দিয়েছেন একবার দুইবার না, ৭৪ বার। ২৭টা সূরার মধ্যে ৭৪ বার ফেরাউনের নাম আছে কোরআনে। কয় সূরায়? ২৭টা সূরায়। তথ্যটা মাথায় রাখেন, কাজে দিবে ইনশাআল্লাহ। ২৭টা সূরায় ফেরাউনের নাম আছে কয়বার? 74, ৭৪ বার। প্রত্যেকবার নামটা নিলেও 50 নেকি, মাশাআল্লাহ। বলবেন এটা কেমন? ফেরাউনের নাম নিলেও নাকি? হ্যাঁ, আপনার নাম নিলে কয় নাকি আপনি চিন্তা করেন, কিন্তু ফেরাউনের নাম একবার নিলেও 50 নাকি। তবে কোরআন শরীফ পড়তে গিয়ে এমনি নিলে না, কোরআন শরীফ পড়তে গিয়ে এক অক্ষর পড়লে কয়টা নাকি হয়? 10টা। আলিফ লাম মিম পড়লে 30টা, কারণ 3টা অক্ষর আছে। তাহলে ফিরাউন লিখতে কয়টা অক্ষর লাগে কাগজে লিখে দেখেন। ফিরাউন আমার সাথে গোনেন, ফা রা আইন ওয়াও নুন। কয়টা হলো? 5টা। তাহলে 5টা যদি হয় আর প্রতিটা অক্ষরে 10টা করে নেকি হয়, তাহলে যখন ফেরাউন শব্দ বললাম আমার আমলনামায় লেখা হয়ে গেল কয়টা? 50টা। এমনকি রমজান মাস হলে নাকি আরো বাড়বে, নামাজে দাঁড়িয়ে পড়লে নাকি আরো বাড়বে। কত বড় দরবেশ বাবা, চিন্তা করেন, ওর নাম পড়ে আমরা কত নেকি কামাই করি। না এজন্য না অনেক বড় পীরসাব ছিল, এজন্য না অনেক বড় বুজুর্গ ছিল, বরং এজন্য আমার আল্লাহ কোরআনে তো খালি ভালোটা চিনিয়েছেন এমন না, ভালোটাও চিনিয়েছেন, মন্দটাও চিনিয়েছেন। ভালোটা চিনিয়েছেন ধরার জন্য, মন্দটা চিনিয়েছেন ছাড়ার জন্য। ভালোটা চিনিয়েছেন ধরার জন্য, মন্দটা চিনিয়েছেন ছাড়ার জন্য। এজন্য নবীদের আলোচনাও এনেছেন, আবার ফেরাউন নমরুদদের আলোচনাও এনেছেন। আর ফেরাউনের আলোচনা এত বেশি এ কারণে এনেছেন কারণ আল্লাহ তো ভবিষ্যৎ জানেন, নাকি আল্লাহ জানেন না? আল্লাহ তো সবই জানেন। আল্লাহ জানেন এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, কিয়ামত পর্যন্ত এরকম আরো বহু ফেরাউনের ক্যারেক্টারের লোক আসবে। সুতরাং কিয়ামত পর্যন্ত নতুন নতুন যত ফেরাউন মাথাচাড়া দিবে, তাদের মোকাবেলায় বান্দা তুমি কিভাবে জামানার মুসা হয়ে লাঠি হাতে নিয়ে ওদের মোকাবেলা করবে, সেই সবক তোমারে শিখালাম কোরআনের পাতা থেকে। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে, লিকুল্লি ফিরাউন মুসা।
প্রত্যেক ফেরাউনের জন্য একটা করে মূসা থাকে, প্রত্যেক নমরুদের জন্য একজন করে ইব্রাহিম থাকে, প্রত্যেক আবু জাহলের জন্য একজন করে মোহাম্মদ আরবির আদর্শ ভাই থাকে, প্রত্যেক গৌর গোবিন্দর জন্য একজন শাহজালাল থাকে। জালেমরা কখনো ফাঁকা মাঠ পায় না, আল্লাহ কাউকে না কাউকে দিয়ে ওদেরকে ঠিকই শায়েস্তা করেই থাকে। তাহলে যেই ফেরাউন এত খারাপ, ওই ফেরাউনের বউকে অর্থাৎ আসিয়াকে আমার আল্লাহ সমস্ত ইমানদারদের জন্য একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ, একটা আইকন হিসাবে উল্লেখ করেছেন 28 নম্বর পারা সর্বশেষ পৃষ্ঠায় সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরাউন। আরে যত ইমানদার আছো, যত ইমানদার, পুরুষ হও নারী হও, আরব হও অনারব হও, শ্বেতাঙ্গ হও কৃষ্ণাঙ্গ হও, ধনী হও গরিব হও, এই যুগের হও আর কিয়ামতের আগের যে কোনো সময়ের হও, সমস্ত ইমানদারদের জন্য আমি আল্লাহ দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করলাম ফেরাউনের স্ত্রীকে। কেন? ফেরাউনের স্ত্রী এত পাক্কা ইমানদার হলো কিভাবে, এত খাঁটি মুমিনা হলো কিভাবে? ফেরাউনের ঘরেই তো থেকেছে গোটা জীবন, কিন্তু ইমানের এমন দৌলত লাভ করলো কিভাবে? জবাব একটাই, আলহামদুলিল্লাহ, একজন নবীর খেদমতের বরকতে। নবী মুসা আলাইহিস সালাম যখন ভাসতে ভাসতে সিন্ধুকে চড়ে আসলেন ফেরাউনের ঘাটে, ফেরাউন যে কিছুই বুঝে নাই তা না, ফেরাউন ঠিকই টের পেয়েছে। এইটাই মনে হয় বাচ্চা যে দুদিন পর আমার গদি উল্টে দেবে, কারণ ও তো গণহারে ছেলেদেরকে হত্যা করছিল। মেয়ে সন্তান হলে মারতো না, আর যদি দেখতো কোনো ঘরে ছেলে সন্তান হয়েছে গণহারে জবাই করাতো, গণহারে। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আল্লাহ কোরআনে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। কারণ সে যে কোনো ভাবে জানতে পেরেছিল। কিভাবে জেনেছে এটা নিয়ে বহু ব্যাখ্যা আছে। কারো কারো মত হলো গণক বা জ্যোতিষীরা বলেছে, কারো কারো মত হলো না, ফেরাউন স্বপ্নে দেখেছিল যে মসজিদে আকসা থেকে একটা নূর বের হয়েছে, সেই নূর এমন ভাবে ছড়িয়ে গেছে ওর পুরা মিশরকেও ঘিরে ফেলেছে। পরে স্বপ্নের ব্যাখ্যাকারকরা ব্যাখ্যা করেছে যে ওই যে ফিলিস্তিন থেকে যে জাতি তোমার দেশে এসেছে অর্থাৎ বনি ইসরাইল, এদের মধ্যে এমন একটা ছেলে তৈরি হবে যেই ছেলে বড় হয়ে তোমার দেশেও তার রাজত্ব কায়েম করবে, তোমার রাজত্ব খতম করবে। আর কারো কারো মত হলো না, স্বপ্নেও দেখে নাই, জ্যোতিষীরাও বলে নাই, বরঞ্চ সে পূর্ববর্তী নবীরা যে বিভিন্ন ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, তো পূর্বের নবীরাই সংবাদ দিয়েছিল মুসা নামে একজন নবী আসবে, ওই নবী ওই জামানা জালেমরা ধ্বংস করবে। এগুলো শুনে শুনে তার ভেতরে বিশ্বাস এসেছিল। তো ব্যাখ্যা যাই হোক, যখন ভাসতে ভাসতে তার দুয়ারে আসলো, তার কাছে এটাই মনে হলো, কি রে এত বাচ্চা মারলাম, কোথাও কোনো ঝামেলা হলো না, কোথাও কোনো অস্বাভাবিক অলৌকিক কোনো ব্যাপার ঘটলো না, এই ট্যাবলেট কোত্থেকে ভাইসে ভাইসে চলে আসলো? তাহলে এইটাই মনে হয় ওইটা, কারণ রাখে আল্লাহ মারে কে। তাহলে সুতরাং কোথাও কোনো ঝামেলা ঘটলো না, এখানেই মিরাকেল ঘটলো কিভাবে? তার প্রথমে সন্দেহ হয়েছে, সে চেয়েছে নিজ হাতে বাচ্চাকে জবাই করবে, কিন্তু পারে নাই একজনের কারণে। সেই একজনকে এই আসিয়া। এই আসিয়া কি বলেছে? আল্লাহ তাআলা কোরআনে সেটা উল্লেখ করেছেন। আসিয়া বলল, কুররাতু আইনিল লি ওয়ালাক, আরে এই বাচ্চাটা আমার জন্য এবং তোমার জন্য চোখের শীতলতা, আঁখো কি ঠান্ডা। এত ফুটফুটে একটা বাচ্চা, নিষ্পাপ একটা বাচ্চা, এই বাচ্চারে তুমি কেন মারবা? তারে দেখলে আমার চোখ ঠান্ডা হবে, তারে দেখলে তোমার চোখ ঠান্ডা হবে। লা তাকতুলু, খবরদার তাকে হত্যা করতে পারবা না, আমি তোমাকে ওরে খুন করতে দিব না। আসা আইয়ান ফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আশা করা যায় বাচ্চাটা আমাদের উপকারে আসবে। কথা কি দেখেন, আসিয়া কিভাবে বুঝলো বাচ্চাটা উপকারে আসবে? আর ওর জীবনে কি অভাব আছে যে এই বাচ্চা বড় হয়ে তোর উপকার করা লাগবে? এগুলো তো অনেক সময় যারা বিভিন্ন অভাবে থাকে তারা এগুলো বলে না, যে আমরা যদি অনেক কষ্টে আছি, অভাবে আছি, কিন্তু ছেলে পড়াশোনা করছে, বড় হবে, হয়ে ইনশাআল্লাহ সে অনেক টাকা পয়সা কামাই করবে, আমাদের জীবনে আবারও সুদিন আসবে। এগুলো তো স্বাভাবিক মানুষ বলতে পারে, কিন্তু আসিয়ার জীবনে অভাব কিসের? ওর সোনা গয়না হীরা জহরত, দাস দাসী খাদেম খুদ্দাম, কিসের অভাব আছে? রাজার বউ, তো এমন রাজার যে নিজের খোদা দাবি করে, ওর বউর চাইতে বেশি বিলাসিতায়, বেশি সুখে শান্তিতে আর কেই থাকবে? কিন্তু আসিয়া বলছে, আল্লাহ বের করেছেন তার জবান থেকে, আর আল্লাহ জবান কবুলও করে নিয়েছেন। কথার বড় দাম আছে, কথার বড় দাম আছে। এজন্য এখানে যারা আছেন, আমি বিশেষভাবে এখানে যে বাবারা দাদারা আছেন বা বড় ভাইরাও আছেন, আপনাদেরকে আল্লাহর রাস্তায় একটা কথা স্মরণ করায় দিব, নিজের ছোটদেরকে বদদোয়া দেওয়ার আগে 1000 বার চিন্তা করে নেবেন। কেন জানেন? কথার বড় দাম আছে। যদি কবুল হয়েই যায়,
সহ্য করতে পারবেন কিনা সেটা চিন্তা করেই কথা বললেন। আল্লাহ নবীর জামানের একটা উদাহরণ দিলেই বুঝবেন। এক রোগীকে দেখতে গেলেন, রোগী দেখতে যাওয়া সুন্নাত জানেন তো আপনারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রোগীকে দেখতে গেলেন, বুড়া মানুষ, জ্বরে কাঁপছে, প্রচন্ড জ্বর। নবীজি গিয়ে দোয়া করলেন। আল্লাহ নবীর একটা সুন্নত দোয়া আছে, আপনারাও যে কোনো রোগী দেখতে গেলে এই দোয়াটা পড়তে পারেন। একদম ছোট দোয়া, 2-3 বার শুনলেই মুখস্থ হয়ে যাবে। লা বাসা, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। একদম ছোট দোয়া। লা বাসা মানে নো প্রবলেম, কোনো সমস্যা নাই, টেনশন কইরো না। তাহুরুন মানে সুস্থ হয়ে যাবা ইনশাআল্লাহ, যদি চান আল্লাহ। অনেকে আরবিটা না পারলেও বাংলায় কিন্তু বলেন এভাবে, ওই টেনশন করিস না, সুস্থ হয়ে যাবি। এটাই নবী শেখানো সেই দোয়া। তাহলে আরবিটাও বলতে পারেন। ওই যে বললাম মুখস্থ করা তো মোটেও কঠিন হবে না, 10 বার বললে এমনি দেখবেন মুখস্থ হয়েছে। একবারই বলেন আমার সাথে, লা বাসা, লা বাসা। এর অর্থ হলো কোনো সমস্যা নাই। তাহুরুন, তাহুরুন মানে সুস্থ হবা। আর ইনশাআল্লাহ তোর মুখস্থ করা লাগবে না, এটা আপনারা এমনিই পারেন। তাহলে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। তো নবী এই দোয়াটা পড়লেন রোগী দেখতে গিয়ে। তাহলে বুড়ার এখন কি করা দরকার ছিল? সে বলুক আমিন, আল্লাহ কবুল করো। অথবা ওইটাও যদি না বলে অন্তত নবীর একটা ধন্যবাদ দেখ যে নবী যে তার জন্য দোয়া করে দিলেন, আলহামদুলিল্লাহ, খুশি হওয়া দরকার ছিল। কিন্তু ওই যে বললাম কথার বড় দাম আছে, বুড়া মানুষ তো, আল্লাহ নবীর উল্টা ঝাড়ি মেরে বসলো। সে বলল, ওই তোমার কে বলছে আমি সুস্থ হব? তোমাকে বলেছেটাকে আমি সুস্থ হব? বাল হিয়া হুম্মা তাফুর আলা শাইখিন কাবীরিন তুজিরহুল কুবুর। আরে বেটা, এই জ্বর এতবার বাড়বে, এই বুড়ারে নিয়ে কবরে পৌঁছাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী বললেন কি আর সে বলল কি? নবী বললেন টেনশন কইরো না, সমস্যা নেই, সুস্থ হয়ে যাবা ইনশাআল্লাহ। আর সে বলে এই জ্বর আরো বাড়বে, বাড়তে বাড়তে এই বুড়াকে কবরে পৌঁছাবে। নবীজি একটু কষ্টই পেলেন। নবীজি একটু কষ্ট পেয়ে বললেন, না মিদান, ঠিক আছে তাহলে এটাই হোক। এটা বলে আল্লাহ নবী চলে আসলেন। বাস্তবে জ্বর এমন বাড়লো আর সুস্থ হওয়া লাগলো না, ডাইরেক্ট গিয়া কবরেই পৌঁছে গেল। এজন্য কথা বলতে সাবধান। ভালো কথা তো আলহামদুলিল্লাহ বললে তো সমস্যা নাই, কিন্তু মন্দটা যদি বলেন আর যদি কবুল হয়ে যায়, বিশেষ করে হাদিসে আছে প্রতিটা দিন এমন একটা টাইম আছে, এই টাইমে বান্দা আল্লাহর কাছে যে দোয়াই করবে আল্লাহ কবুল করবেন। যদিও টাইম কোনটা নবী বলেন নাই, বললে তো একটা ব্যাপার ছিল, আমরা ওই টাইমে সতর্ক থাকতাম। এখন টাইমটা যে কোন টাইম যেহেতু জানি না, ওই টাইমে মনে করেন বাচ্চাটারে বদদোয়া দিলেন। কত মায়েরা কত বদদোয়া দেয়, ঠাডা পড়ুক তোর উপর, রাস্তায় মর তুই পয়রা, এই যে এভাবে বদদোয়াগুলো দিল, যদি কবুল হয়ে যায় জিন্দেগি কিন্তু বরবাদ হয়ে যাবে। ওই আসিয়া প্রসঙ্গে বলছিলাম, আসিয়া এই কথাটাই বলেছে, বাচ্চাটারে মাইরো না, আশা করা যায় আমাদের উপকারে আসবে। কবুল হয়েছে নাকি হয় নাই? উপকারে এসেছে নাকি আসে নাই? ফেরাউনের উপকার না হলেও আসিয়ার বিশাল উপকার হয়েছে। খালি মুসলমান হতে পেরেছে তা না, এমন খাঁটি ইমানদার আল্লাহ তাকে বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদারদের জন্য একটা মডেল বলে ঘোষণা করেছেন। অথচ আসিয়া কিন্তু নবী না। নবী মুসা আলাইহিস সালাম তো নবী, আসিয়া তো নবী না। নবী না হয়েও সবার জন্য মডেল হওয়া যেন কোনো কথা না। নবীরা তো এমনি মডেল হবেন, কারণ তারা মাসুম, আল্লাহ নিজে তাদেরকে চালান, পরিচালিত করেন। কিন্তু যারা নবী না তারা তো আর মাসুম না, তারা তো আর নিষ্পাপ না। তাহলে নবী না হয়েও আবার একজন নারী হয়ে, নারী পুরুষ তো না, নারী হয়েও সমস্ত ইমানদার পুরুষ নারী সবার জন্য একটা ইমানের উদাহরণ হতে পারা যেন তো বিষয় না। ওই যে বাংলায় বলে না, খেদমতে কি মেলে, কি জানেন না? খেদমতে খোদা মেলে, এই কথা বলে না কুলাউরায়, খেদমতে কি মেলে, খোদা মেলে। আসিয়ার কিন্তু খোদা মিলে গেছে আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের প্রতি আমার এই অনুরোধটাও থাকবে, নবীকে তো আর পাবেন না নিজেদের মাঝে, কিন্তু নবীর ওয়ারিসদেরকে তো কিয়ামত পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ। পাবেন না ইনশাআল্লাহ? তাহলে সুতরাং নবীর খেদমত ডাইরেক্ট করার সৌভাগ্য না পেলেও চেষ্টা করেন নবীর ওয়ারিসদেরকে একমাত্র আল্লাহরে খুশি করার জন্য খেদমত করেন। আল্লাহ চাইলে আসিয়ার ইমানে যেভাবে নূর দিয়ে দিয়েছিলেন, আমার আপনার ইমানে এরকম নূর দিয়ে দিতে পারে। আমার বাবা, আল্লাহ তাআলা নেখায়াত দান করুন, এখনো পর্যন্ত আমাকে কখনো তুমি তুই বলে না, সবসময় আপনি আপনি বলে। এমনকি মজার বিষয়, মাঝে মাঝে মাহফিলে যায়, যখন বিভিন্ন অবসরে থাকে বা সুযোগ পায়, মাঝে মাঝে মাহফিলে যায়। মাহফিলে গেলে মাঝে মাঝে আমারই লজ্জা লেগে যায়। মনে করেন এই বয়ানটা শেষ করে আমি যখন নামবো, এখন জুতাটা হয়তো স্টেজের উপর কেউ রেখেছে, দেখা যাবে কোত্থেকে এসে বাবা আগে জুতা নিয়ে সামনে দিয়েছে। তো মাঝে মাঝে লজ্জায় আমার পুরো মাথা নিচু হয়ে আসে, কি করেন আপনি এটা? তো আমাকে সবসময় একটা জবাবই দেয়, আরে আমি আমার ছেলের খেদমত করছি না, আমি একজন আলেমের খেদমত করছি।
আমাকে এতটুকু সুযোগ দিবা না, একজন ওয়ারিস নবীর খেদমত করব, নবীরে পাই নাই কিন্তু নবীর একজন ওয়ারিসের খেদমত করব, এটা বললে তার কোনো জবাব দেওয়ার কিছু থাকে না। এই বয়সে আলহামদুলিল্লাহ, তখন নিজের কাছেও ভালো লাগে না আলহামদুলিল্লাহ। এই অনুভূতি যদি সবার ভেতরে থাকতো যে ওয়ারিস নবীদেরকে কিভাবে তাজিম করতে হয়, তাদের কিভাবে খেদমত করতে হয়, এতদিনে এই বাংলাদেশ এক টুকরা সোনার মদিনায় পরিণত হয়ে যেত। অথচ গর্ব করব এই দেশে মুসলমান এত বেশি, কিন্তু বাস্তবতা হলো এই দেশে আলেমদের উপর জুলুম আর নির্যাতন যে কত বেশি সারা দুনিয়া দেখেছে। এমনকি আমরা তো তাও জেল টেল খেটে হলে অন্তত জান নিয়ে ফিরে এসেছি, সুস্থ থাকে অসুস্থ থাকে অন্তত বেঁচে আছি। কিন্তু আমাদের সামনে যারা লাশ হয়েছে, যাদের জানাজাটাও পড়তে দেওয়া হয় না ঠিকভাবে, যে মানুষগুলো কারাগার থেকে চিরতরে হারিয়ে গেছে দুনিয়া থেকে, কিয়ামতের দিনে বাদী আর বিবাদী উভয়কে যখন দাঁড় করানো হবে আল্লাহর আদালতে, ওই সময় জালেমরা কি বলে আল্লাহর কাছে জবাব দিবে? ইনশাআল্লাহ দুনিয়ার আদালতে বিচার হোক বা না হোক, আমার আল্লাহর ইনসাফের আদালতে বিচার হবেই হবে। তাহলে এই যে আসিয়া দামি হতে পেরেছিল কিভাবে? খেদমতের বরকতে। তা আমার সব পয়েন্টের মূল পয়েন্টই একটা, যে আমরা যদি দামি হতে চাই, দামি হওয়ার মাধ্যম একটাই, সেটা হলো দ্বীন, সেটা হলো ইসলাম, সেটা হলো কোরআন, সেটা হলো শরীয়ত, সেটা হলো নবীর সুন্নাহ। এই নূরকে যে যত বেশি ধারণ করবে আল্লাহ তাকে তত বেশি দামি বানাবে। এই নূরকে ধারণ করার জন্য নবী সাহাবীদের আগ্রহ দেখেন না, আরে বাচ্চা সাহাবী পর্যন্ত যুদ্ধে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করতো। বাচ্চা সাহাবী যারা এখনো বালেগ হয়নি, এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। এক যুদ্ধে নবীজি সৈনিক সংগ্রহ করছেন, বাচ্চারা নিজেদের পায়ের সেই সামনের যে আঙ্গুলগুলো আছে, আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াচ্ছে। কেন? কারণ পায়ের পেছনের অংশে ভর দিয়ে দাঁড়ালে তো একটু, সে যে সাইজে ছোট এটা দেখা যাবে, পায়ের মাথায় ভর দিয়ে দাঁড়াচ্ছে যাতে দেখতে একটু লম্বা লাগে। আল্লাহ নবী যাতে তাদেরকে একটু বড় ভেবে অনুমতি দিয়ে দেন যুদ্ধে যাওয়ার জন্য। এমনকি একটা বাচ্চা ধরা খেয়ে গেছে, কোনোভাবেই নবী তাকে অনুমতি দিবেন না। আল্লাহ নবী বললেন, বেটা তুই পিচ্ছি, এখন আগে বড় হ, প্রাপ্তবয়স্ক হ, ম্যাচিউর্ড হ, তোর বলা লাগবে না, এরপর আমরাই নিয়ে যাবো ইনশাআল্লাহ। সেই বাচ্চার একটা কথা, না নবীজি একটাবার সুযোগ দেন না, একটাবার দেন না। নবীর এক কথা, বেটা যুদ্ধ ছেলে খেলা না, যুদ্ধ যুদ্ধই, তুই এখন যুদ্ধে গিয়ে কি করবে, বয়স হোক নিয়ে যাবো ইনশাআল্লাহ। এক পর্যায়ে বললে, ইয়া রাসূলুল্লাহ আমারে নিচ্ছেন না, ভালো কথা, আমার এলাকার ওই ছেলেটাকে তো নিলেন, ও যদিও বয়সে আমার চাইতে একটু বড়, ঠিক আছে, তো যুদ্ধের মাঠে বয়সের চাইতে শক্তি দরকার বেশি। ইয়া রাসূলুল্লাহ ও বয়সে বড় হতে পারে, শক্তি কিন্তু আমার গায়ে বেশি। বিশ্বাস না হলে একবার ওর সাথে ফাইট করার অনুমতি দিয়ে দেখেন, খালি দিয়েই দেখেন না, ওরে যদি চরম শিক্ষা দিতে না পারি আর দ্বিতীয়বার রিকোয়েস্ট করবো না, সোজা বাড়ির পথ ধরবো। আর যদি পারি, ওরে যদি হারাতেই পারি, আমারে কোনো সুযোগ দিবেন না, কারণ যুদ্ধের মাঠে তো এটাই দরকার, শক্তি দরকার, কার বাহুতে কত বল এটাই প্রমাণ করা দরকার। একটাবার সুযোগ দেওয়া যায় না? আল্লাহ নবীও অবাকারে, বাচ্চা ছেলে কিন্তু আগ্রহ কত, মাশাআল্লাহ। নবী বললেন, ঠিক আছে, তাহলে এক রাউন্ড ফাইট হয়ে যাক, দেখা যাক কে জিতে কে হারে, তবে সাবধান, যদি হারিস দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে না, সোজা বাড়ি যাবি। বলে, ইয়া রাসূলুল্লাহ রাজি আছি। এখন দুইজনে ফাইট হবে। ফাইট শুরু করার আগে ছোটটা আস্তে করে বড়টার কানের কাছে গিয়ে বলে, ভাই আমার, কথা তো একটা বলে ফেলেছি, কিন্তু বাস্তবতা তো আমিও বুঝি, তুমিও বুঝো, তুমি বয়সেও বড়, বয়স বেশি হলে তো গায়ে শক্তিও বাড়ে, তা সুতরাং তুমি যদি শক্তি প্রয়োগ করো, আমি পারবো না তোমার সাথে কুলায় উঠতে। আল্লাহর ওয়াস্তে একটা বার স্যাক্রিফাইস করা যায় না, একটা বার নিজেরে একটু বিনয়ী করা যায় না? দেখো নবী কিন্তু তোমাকে অনুমতি দিয়ে দিয়েছেন, আর নবী একবার যাকে অনুমতি দেন তাকে আর ফিরাইয়া দেন না। সুতরাং তোমার কোনো লসের ভয়ই নাই, ক্ষতির কোনো আশঙ্কাই নাই। কিন্তু একবার যদি তুমি ইচ্ছা করেও হারো, তোমার লস হবে না, কিন্তু আমার বিরাট লাভ হবে, আমারও কপালটা খুলে যাবে। এরপর দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব, জান্নাতের বাজারে সওদা করব ইনশাআল্লাহ। কি ভাই সুযোগ একটা দিবা না? ওর মনটা গলে গেল, ছোট একটা বাচ্চা, কিন্তু কত আগ্রহ তার। বলো, ঠিক আছে, তুই টেনশন করিস না, বাকিটা আমি দেখে নেবো ইনশাআল্লাহ। লড়াই শুরু হলো। দুনিয়া সবাই ভাবলো ছোট মরিচেই মনে হয় ঝাল বেশি, কিন্তু আসলে বড়টা ইচ্ছা করেই হার মানলো, এমন ভাবে সে কৌশলে হার মানলো, কেউ টেরি পেল না। এটা একটা পাতানো খেলা, এটা একটা কৌশলী খেলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবীও এবার তার অনুমতি দিয়ে দিলেন। দুইজন কি খুশির সঙ্গে ময়দানে ছুটে গেল। আগ্রহের লেভেলটা দেখেন, এমন কি বাচ্চাও বাদ দেন না, আরে নারী পর্যন্ত কোলের বাচ্চা নিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকে আপনাদের সাথে যুদ্ধে নিয়ে যান না। নবী বাবা কি বলছো, এটা কোলের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? যুদ্ধের মাঠে বাচ্চা দিয়ে কাজটা কি? সেই নারী বলছে, ইয়া রাসূলুল্লাহ সব জানি, সব বুঝি, কিন্তু কি করব বলেন, যারা বড় ছিল তাদেরকে আগেই পাঠিয়েছে, তারা কেউ প্রাণ নিয়ে ফিরে আসে নাই, সবাই শহীদ। এখন আমার ঘরে প্রাপ্তবয়স্ক কেউ নাই, আর আমি তো নারী, আমি তো চাইলে অনুমতি দিবেন না, আপনাদের সাথে আমাকে নেবেন না।
সুতরাং সম্বল যা ছিল তাই এনে দিলাম ইয়া রাসূলুল্লাহ। যদিও ভালো মতো বুঝি আমার এই দুধের মানিক যুদ্ধ করতে পারবে না, কিন্তু এতটুকু তো পারবে, আপনার কোনো সাহাবীর কোলে দিয়ে রাখবেন, জালেম যখন আপনার বুক টার্গেট করে তীর মারবে, বর্ষা ছুড়বে, সেই সাহাবী ঢাল হিসাবে আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে পেতে ধরবে, জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। কাল হাসরের ময়দানে আল্লাহকে গর্ব করে বলতে তো পারবো, আয় আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। এই রকম জজবা যদি আজ মুসলিম উম্মার মধ্যে থাকতো, পৃথিবীর কোন বাতিল অপশক্তি মুসলমানদেরকে দমায় রাখতে পারত না। পৃথিবীর বুকে মুসলমান তো 1-2 হাজার না, 1-2 লাখ না, 1-2 কোটি না, ইতিমধ্যে 200 কোটির চাইতে বেশি হয়ে গেছে মুসলমান। যেই দুনিয়ায় 200 কোটির বেশি মুসলমান থাকে, এমনকি সংখ্যার বিবেচনায় মুসলমান দুনিয়াতে এখন 2 নম্বরে আছে। 1 নম্বরে খ্রিস্টান 220 কোটির বেশি, 2 নম্বরেই মুসলমান 200 কোটির বেশি। তো পশ্চিমা গবেষক, বাঙালি গবেষক না, পশ্চিমা গবেষকরাই লেখালেখি করছে যে যেই হারে মুসলমানের বাম্পার ফলন হচ্ছে, এতে আগামী কিছুকালের মধ্যে খ্রিস্টানও পেছনে পইরা মুসলমান সংখ্যায় 1 নম্বরে চলে আসবে। কারণ মুসলমানের ঘরেও মুসলমান তৈরি হয় না, হয় আলহামদুলিল্লাহ। আর মুসলমানরা তো আর ওই কথা ওরা গিলাতে পারে না, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। কি আপনারা বিশ্বাস করেন নাকি এগুলা? নাউজুবিল্লাহ। কারণ মুসলমান বিশ্বাস করে 1টি হলে ভালো হয়। কার ভালো হয়? আল্লাহ তো বলে নাই যে আল্লাহর ভালো হয়, নবী তো বলে নাই নবীর ভালো হয়। উল্টা নবী তো বলেছেন উম্মত বাড়লে কিয়ামতের দিন গর্ব করবেন তিনি, উম্মত বেশি হলে বেশি উম্মত নিয়ে গর্ব করবেন। এমনকি আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, 6ষ্ঠ আসমানে নবী মুসার সঙ্গে সাক্ষাৎ করে তিনি উপরে যাচ্ছিলেন, নবী মুসা কান্নাকাটি শুরু করে দিলেন। ফেরেশতারা অবাক, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? এত বড় একজন নবী আপনার সঙ্গে সাক্ষাৎ করলে আপনি বেজার, আপনার এজন্য মন খারাপ? বলল না না, এজন্য কেন মন খারাপ হবে, কিন্তু আমার ভেতরে একটা দুঃখ জেগেছে। কি দুঃখ? এই নবী আসলে আমার কত পরে, কিন্তু কিয়ামতের দিন তার উম্মত হবে কত বেশি, আমার উম্মত তার চাইতে অনেক কম হবে। এই আফসোস লাগছে আমার ভেতরে, হায় রে, আরো বেশি মানুষকে কালেমা পড়াতে পারলাম না, উম্মত আরো বেশি করে বাড়াতে পারলাম না, এ কারণে ঈর্ষা হচ্ছে তাকে নিয়ে, ওই আফসোসে আমি কাঁদছি। তাহলে যেখানে আমার নবীর উম্মত বাড়লে এটা নবীর জন্য গর্বের কারণ হবে, তাহলে প্রতিটা মুসলমান তো এটাই চাইবে, আল্লাহ নবীর গর্ব বৃদ্ধিতে আমি যদি অবদান রাখতে পারি আলহামদুলিল্লাহ, এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয় হবে। তো মুসলমানের ঘরে মুসলমান তৈরি হচ্ছে, আবার দাওয়াতের বরকতে অনেক মানুষ মুসলমান হচ্ছে কিনা? প্রতিদিন হচ্ছে, নিয়মিত ভাবে হচ্ছে। তাহলে যেই দুনিয়ায় এত বেশি মুসলমান থাকে, ওই দুনিয়ায় আমাদের প্রথম কেবলাটা কোন দুঃখ ইহুদিদের হাতে থাকবে। যেই দুনিয়ায় 200 কোটির বেশি মুসলমান থাকে, ওই দুনিয়া বাবরি মসজিদ থেকে শুরু করে কত অজস্র অগণিত মসজিদকে শহীদ করা হয়েছে। এটা কেন হবে? যেই দুনিয়ায় এত বেশি মুসলমান থাকে, ওই দুনিয়ার দেশের পর দেশ মুসলমানের রক্তের বন্যা বয়ে যাবে। এটা কেন হবে? যেই দুনিয়া এত বেশি মুসলমান থাকে, ওই দুনিয়া আলেমদেরকে বিভিন্ন দেশে নির্মমভাবে নির্যাতন করা হবে। এটা কেন হবে?